সেই ভয় আমি ওখানে কিছু বলি নাই। পরে তারা থানায় হয়তো আমাকে মাফ করতো। সন্ত্রাসী না হলে একটা লোকের অফিসে ঢুকবে, ঢুইকা তাকে চেয়ার থেকে উঠাইবে, কিল চপ্পর দেবে এবং তাকে নিচে ফেলাইয়া গলায় হাত দিয়া হত্যার চেষ্টা করবে, বুকের উপরে পাড়া দেবে। এটা সন্ত্রাসী কর্মকাণ্ড তো অবশ্যই। তার নাম হচ্ছে লিটু, ঠিক আছে। কি তার নাম আছে তার? হ্যাঁ, 27/6/2026 তারিখ শনিবার সন্ধ্যা 7:30টার পরে, আমি 7:30টায় অফিসে ঢুকছি, 7:35 কি 37 হবে। সেই সময় একদল চাঁদাবাজ সন্ত্রাসী আমার রুমে ঢোকে। আমার রুমে আমার দুজন মেহমান বসা ছিলেন, আমার ব্যবসায়িক ব্যাপারে আলোচনা করার জন্য আসছেন। ওনাদেরকে জোরপূর্বক রুম থেকে বের করে দেয়। ওনাদেরকে বের করে দেওয়ার পরে তারা আসছে 20-25 জন, আমার রুমে ঢুকছে 3-4 জন, বাকিগুলো রুমের বাইরে রয়েছে। আমার পিয়নের মোবাইল নিয়ে গেছে এবং পিয়নকে আটকাই রাখছে। আর রুমে ঢুকে আমাকে হঠাৎ করে আক্রমণ, আমাকে মারধর শুরু করছে। মারধর শুরুর তার একটা নতুন কৌশল হলে সে আমার অন্ডকোষ এমনভাবে চেপে ধরছে, আমার শ্বাসরোধ হয়ে যাওয়া, মারা যাওয়ার উপক্রম হয়েছে। এবার আমাকে চেয়ার থেকে ফেলে দেয়, আমি নিচে ফেলাই, আমার বুকে পাড়া দিয়ে ধরে, গলা পাড়া দিয়ে ধরে, আমাকে হত্যার চেষ্টা করে এবং বলে যে সে আমাদেরকে চেক দে। চেক দেবো কেন? যাই হোক, আমি তো ওই অবস্থায় তো জীবন বাঁচানো আমি বড় মনে করছি, যার জন্য আমি আমার ড্রয়ার থেকে চেক বললাম যে আমাকে ছাড়ো, আমি চেক তো বের করতে হবে, তারপরে তো চেক দেবো। তারপরে ছাড়লো, আমার পিয়ন এসে আমাকে ধরে উঠাইলো। উঠাবার পরে আমি ড্রয়ার থেকে চেক বের করলাম। করার পরে সে প্রথম একটা চেক দিল ব্লাঙ্ক, আর একটা চেক দিল পরে লেখাইয়া 70 লক্ষ টাকা। এরপরে তার পকেট থেকে 2 সেট স্টাম্প বের করলো। স্টাম্প বের করে এক সেটে 3 পাতা, 6টা পাতায় আমার স্বাক্ষর নিল, আমার সিল নিল। নিয়ে আমাকে বললো যে এখন আমাদের সাথে থানায় যাবে, যাই সালিশ বান্ধবি, যে আমি তোর কাছে টাকা পাই, সালিশ হবে থানার মাধ্যমে এবং আমার কাছে ডকুমেন্ট আছে, থানায় এসে সালিশ হইবে। আমি এক পর্যায়ে প্রথমে আমি থানায় দ্বিমত প্রকাশ করি যে যা হওয়ার হয়ে গেছে, যদি তোমার কোনো কথা থাকে আমার বলো, আমি দেখি কী করতে পারি। না, তোর থানায় যেতে হবে। ওদিকে তারা ফোনে হয়তো কারোর সাথে যোগাযোগ করতেছিল, তাদের একজনে, সে আবার বলতে না ভাই বলছে থানায় নিয়ে যেতে। এরপর আমাকে থানায় নিয়ে গেল। থানায় নিয়ে ওসি সাহেব ছিলেন না, ওসি তদন্তের রুমে বসছি। বসার পরে উনি বললো যে আমি এর কাছে টাকা পয়সা পাই, আমরা থানার মাধ্যমে সালিশি করতে চাই। তো ওসি তদন্ত বললো যে আমার কাছে তো কোনো অভিযোগ নাই, অভিযোগ ছাড়া আমি আপনার সালিশি করবো। বললো যে আমি অভিযোগ দেবো এখন। এবারে আমাকে বসাই রেখে উনি অভিযোগ দিল। অভিযোগ দেওয়ার পরে 5 তারিখ, আজকে সালিশির ডেট হয়েছে রাত 8টায়। তো আমি ওখানে এই যে আমার রুমে মব হয়েছে বা সই স্বাক্ষর হয়েছে, আমি কিছুই ব্যক্ত করি নাই, আর আমার জীবনের নিরাপত্তা ছিল না। কারণ আমি যদি ওখানে বলতাম, তারা থানায় হয়তো আমাকে মাফ করতো। সেই ভয় আমি ওখানে কিছু বলি নাই। পরে ওই সালিশ পেনে থানা থেকে চলে আসছি। চলে আসার পরে আমি 3-4 দিন একবার বিমর্ষ অবস্থায় ছিলাম। এমন ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা আমি কাউকে জানাইতে পারছি, ভয় পাইতেছিলাম। সর্বশেষ তারপরে সে আমার বড় ভাই, আত্মীয়, আমি তার শরণাপন্ন হই। সে বললো যে সালিশ টালিশ যাই হোক, তুমি যেহেতু চেকতেছি, স্টাফ নিচ্ছে, তুমি আগে মামলায় যাও। পরে আমি কোর্টে মামলা করি তো বৃহস্পতিবার। যেহেতু তারা আমার কাছে এটা চাঁদা আমার কাছে তার কোনো লেনদেন নেই। সে আমার ব্যবসার সাথে ছিল ঠিকই, তো সেটা 3 বছর আগে তার সাথে আমার লেনদেন ক্লিয়ার হয়ে গেছে। তো সে 1 কোটি টাকা দাবি করে আসতেছিল বেশ কিছু দিতে হবে। তো সেদিন 70 লাখ টাকার চেক দিল আর ব্লাঙ্ক চেক দিল। তো পরে আমি বৃহস্পতিবার মামলা দায়ের করছি। মামলা দায়ের করার পরে ভিডিও ফুটেজ আছে, আমার রুমে সিসি ক্যামেরা আছে। সেই সিসি ক্যামেরায় সব কিছু উঠে আছে। এটা হয়তো রাজ করতে পারিনি, আমার কপাল ভালো, আল্লাহর রহমত। আমি সেটা কোর্টে প্রডিউস করছি। কোর্টে প্রডিউস করার পরে এফআইআরের জন্য আদেশ হয়েছে। এরপরে মোস্তাফিজুর রহমান লিটু একজন, এবং তার সাথে আমি চিনি না, বাইরে আর ছিল, এবং পরিকল্পনাকারী আরও 2-1 জন আছে, যার জন্য আমি পরে টের পাইছি। পরিকল্পনাকারী আরও 2-1 জন আছে তার সাথে। ঘটনাটা আমি অবগত হওয়ার পরে, বিষয়টা যেহেতু সেন্সিটিভ ইস্যু,
সঙ্গে সঙ্গে আমি আমার প্রত্যেকটা সদস্য যারা কর্মরত রয়েছে তাদেরকে বলেছি এবং অতি দ্রুত আপনারা দেখতে পাবেন আইনের আমলে তাকে নিয়ে আসা হবে। আসলে তাদের ভিতরে একটা দ্বন্দ্ব ছিল, একটা ডেভেলপার কোম্পানি তারা নিজেরা চালাতো, তাদের ভিতরে আর্থিক তাদের ভিতরে ঝামেলা ছিল। এর পরিপ্রেক্ষিতে ঘটনাটা ঘটে থাকতে পারে। আমরা ঘটনাটা নিবিড়ভাবে এটা খতিয়ে দেখছি এবং যারা এটার সাথে জড়িত, হামলায় অংশগ্রহণ করেছেন, অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।